যা ভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মালাইন করছে তার উপরে সুপ্রিম কোর্টকে উচিত একটা সুমোটো মামলা করার। দেখুন, এই পশ্চিমবঙ্গ সরকার কখনো সংবিধান মানে না, কখনো আইন মানে না, কখনো জাস্টিস আর জাজকে রেসপেক্ট করে না। ওএমআর শিট কোথায় থেকে পাবে? ওএমআর শিটের উপরে তো আমরা চটপটি খেয়েছি, আমরা ফুচকা খেয়েছি, আমরা ঝালমুড়ি খেয়েছি। কেন মানে সিবিআই অ্যারেস্ট করছে না ফরহাদ বাবুকে? মানে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, অনেক লাডলা মন্ত্রী আর মেয়র আছেন, তার মানে ও কখনো অ্যারেস্ট হবে না? এসএসসি দুর্নীতি মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েও স্থগিতাদেশ পেল না। এইভাবে রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টে গিয়ে নিজেরা ধাক্কা খাচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার উনি আমার থেকে অনেক সিনিয়র। উনি তো বলেছেন কি আমি 5 মিনিটে স্টে নিয়ে আসবো, তাহলে কি হলো? দেখুন, চোরের জায়গা সব সময় বিহাইন্ড দ্য বাড়ি থাকে, জেলে থাকতেই হবে। এবার আমি বলবো যে যা মাননীয় মুখ্যমন্ত্রীর যা লাডলা মন্ত্রী আছে আর মেয়র বাবু আছে ফরহাদ হাকিম, উনি কি বলেছিলেন কে এসএসসি মামলা নিয়ে পার্থ চ্যাটার্জির উপরে যদি আঙ্গুলটা তুলবে তার মানে সোজাসুজি ওনার উপরেও আঙ্গুল আসবে। তাহলে কেন মানে সিবিআই অ্যারেস্ট করছে না ফরহাদ বাবুকে? মানে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, অনেক লাডলা মন্ত্রী আর মেয়র আছেন, তার মানে ও কখনো অ্যারেস্ট হবে না? তো নিজেরই বলেছিল, একসেপ্ট করেছিল, যদি পার্থ চ্যাটার্জির উপরে কোনো আঙ্গুল উঠবে তাহলে সোজাসুজি ওর উপরেও আঙ্গুল উঠবে। দ্বিতীয় কথা আমি বলবো কি যা ওএমআর শিট 24,640 ওএমআর শিট যা খালি ছিল, যা 24,640 যা রিক্রুটমেন্ট যা ইলিগাল ভাবে হয়েছিল, মনে করুন 5 লাখ টাকা নিয়ে হয়েছে, তার মানে 1200 কোটি টাকা কারা ব্রাইব নিল? কারা? যদি আমি 5 লাখ টাকাই রাখি, 1200 কোটি টাকার উপরে কারা ব্রাইব নিল? দেখো, এইসব যা চিটিংবাজি হয়েছে, এইসব যা বড় বড় স্ক্যাম হয়েছে, সেটা দুধ কা দুধ পানি কা পানি হতে হবে, একদমই হতে হবে। আর আমিও দেখবো 6 মে আবার একটা মানে অর্ডার আসার আছে। দেখছি ভাইটাল ডে বলা যায়, कि দেখছি कि সুপ্রিম কোর্ট কি বলবে कि হ্যাঁ ভাই কিচ্ছুই ব্রাইব নেওয়া হয়নি, না একদম সব ঠিক আছে। সেটা তো কখনো উইদাউট এনি ইনভেস্টিগেশন, উইদাউট এনি প্রুফ, উইদাউট এনি স্টেটমেন্ট কখনো সুপ্রিম কোর্ট এটা তো করতে পারে না, স্টে দিতে পারে না। তাও কি করে এত ওভার কনফিডেন্ট হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিলেন कि 5 মিনিটে স্টে নিয়ে আসবো, তার মানে ওনার মিথ্যা কথা সামনে এসে গেল। গতকাল যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চে এই মামলাটা শুনছিলেন, তখন তিনি বললেন যে ওএমআর শিটই তো নেই, তাহলে যোগ্য এবং অযোগ্য কিভাবে আলাদা করবে? ওএমআর শিট কোথায় থেকে পাবে? ওএমআর শিটের উপরে তো আমরা চটপটি খেয়েছি, আমরা ফুচকা খেয়েছি, আমরা ঝালমুড়ি খেয়েছি, আমরা দই বড়া খেয়েছি। কেন আমরা এই ভিজুয়ালটা দেখলাম না নিউজের উপরে? ওএমআর শিট কি করে ডেভাস্টেট করা হলো, কি করে মানে রুইন করা হলো, সেটা তো সবাই জানে। ওএমআর শিট খালি ভর্তি হয়েছিল না ইলিগাল ভাবে ভর্তি হয়েছিল, না ওএমআর শিট যা ক্যান্ডিডেট ছিল, যারা অ্যাপিয়ার করেছিল তারা ফিল আপ করেছিল, সেটা তো তখন মানে ভেরিফাই হবে তখন যখন ওএমআর শিট ডিপার্টমেন্ট রাখতে পারবে। রাখতেই পারছে না, তার মানে চুরি হয়েছে, তার মানে ব্রাইব নেওয়া হয়েছে। না হয়ে যদি ওএমআর শিট থাকতো তাহলে এত টেনে মানে 2016 থেকে 2024 কেন চলে আসতো? দেখুন, চিটিংবাজি তো হয়েছে, চাকরি তো বিক্রি হয়েছে, সেটা অস্বীকার কতদিন না করবে, একদিন তো করতেই হবে। এই দুর্নীতিতে অভিযুক্ত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বলছে যে আমাদের কাছে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট আছে, আমরা সময় মতো সুপ্রিম কোর্টে দেব। তাদের কাছে যদি লিস্টটা থেকেই থাকতো তাহলে কেন তারা সেটা হাইকোর্টে পেশ করলো না বলে আপনার মনে হয়? দেখুন, যদি থাকতো তাহলে নিজের দলের নেতা মন্ত্রীকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাদের আগুন কন্যা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেরই নিয়ে যেত ইজলাসে। দেখুন, এটা হলো ওএমআর শিট, এবার দেখে নিন। উনি নিজেরই নিয়ে যেতেন, আসেনি। আর এটাও এরা ভাবছে যদি ফেক ফ্যাব্রিকেট বানিয়ে নেবে তাহলে সেটাও ফরেন্সিক টেস্টে চলে যাবে। তার জন্য এখনো ভাবার জন্য সময় সেটা সময়ের শুধু দরকার। যারা কাঁদছে এখনো বসে আছে, যারা ধর্নায় বসে আছে এখনো বসে আছে, যারা ঘর বাড়ি ছেড়ে বসে আছে তারা এখনো বসে আছে। আমি ভাবছি कि আর জাস্টিস ডিলে মিন্স জাস্টিস ডিনাইড।
এবার যা সর্বোচ্চ ন্যায়পালিকা আছে তাদেরকে একটু মানে এনার্জেটিক হয় জাজমেন্টটা দেওয়ার উচিত আছে। আপনি একটু আগে কল্যাণ ব্যানার্জির কথা বলছিলেন। এই কল্যাণ ব্যানার্জি একাধিকবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন মন্তব্য করেছেন, যা কখনো তিনি তাকে বলছেন পাল্টিবাজ, কখনো ধাপ্পাবাজ। তো একজন বিচারপতি সম্পর্কে, প্রাক্তন বিচারপতি সম্পর্কে কি এমন মন্তব্য করা যায় বলে আপনার মনে হয়? এক নম্বরে ধন্যবাদ, পাল্টিবাজ, ধন্যবাদ। বললাম তো ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা, একটা কলঙ্ক। মুখটা দেখলেন না, মুখটা না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো উপরাষ্ট্রপতিকেও ডিফেম করেছেন, খুব ভালোভাবে করেছেন। কেন আপনারা ভুলে গেলেন কি? পার্লামেন্টে, রাজ্যসভা পার্লামেন্টে কল্যাণ ব্যানার্জি লোকসভা পার্লামেন্টের সিঁড়ির উপরে, উনি তো উপরাষ্ট্রপতি, দ্য অনারেবল ভাইস প্রেসিডেন্ট অফ ভারতকেও উনি ডিফেম আর মালাইন করেছে। আর আজকে যদি আপনি বলছেন কি জাস্টিস গাঙ্গুলি, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি, উনি যখন ডিফেম করেছিলেন তখন উনি জাস্টিস গাঙ্গুলি ছিলেন, পদের উপরে ছিলেন, চেয়ার উপরে ছিলেন। দেখুন, এই পশ্চিমবঙ্গ সরকার কখনো সংবিধান মানে না, কখনো আইন মানে না, কখনো জাস্টিস আর জাজকে রেসপেক্ট করে না। এবার আপনি দেখবেন 6 মে যদি এরা নিজের ভাবে, নিজের ধারণে, নিজের স্যাটিসফ্যাক্টরি জাজমেন্ট না পাবে, তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকেও এরা মালাইন করবে, সুপ্রিম কোর্টকেও এরা মালাইন করবে, একদম করবে। কল্যাণ ব্যানার্জি শুধু অভিজিৎ গাঙ্গুলিকে নয়, তিনি বিচার ব্যবস্থা অর্থাৎ হাইকোর্টের অধিকাংশ বিচারপতি এবং আইনজীবীদের বলছে তারা অশিক্ষিত, তারা কিছু জানেন না। না, দেখুন, যা ভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবার উপরে মালাইন আর ডেফামেটরি রিমার্ক করে, ডেরোগেটরি রিমার্ক করে, আমার মনে হচ্ছে যে ক্যালকাটা হাইকোর্ট হাতে এত পাওয়ার আছে কি উনি সুমোটো অ্যাকশন নিতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরে, উনি নিতে পারেন। আর যদি ক্যালকাটা হাইকোর্ট নিজের না নিতে পারছে, তাহলে এই মামলাটা সুপ্রিম কোর্টে দিয়ে সুপ্রিম কোর্টকে বলতে পারে কি মানে এত বড় ক্যালকাটা হাইকোর্টকে যা ভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মালাইন করছে, তার উপরে সুপ্রিম কোর্টকে উচিত একটা সুমোটো মামলা করার। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে।